কিছু লোক অহং অর্থাৎ অহংকারে উদ্বুদ্ধ হয়ে শাস্ত্রের আদেশের বিরুদ্ধে কঠোর তপস্যা করে। আকাঙ্ক্ষা এবং আসক্তি দ্বারা চালিত তপস্যা কেবল তাদের দেহের অঙ্গগুলিকেই কষ্ট দেয় না, স্বয়ং ঈশ্বরও এই কষ্ট পেয়ে থাকেন, কারণ তিনি যে প্রতিটি জীবের দেহে পরমাত্মারূপে অবস্থান করেন। এই সকল মূর্খদের শয়তান প্রবৃত্তির ব্যক্তি বলে বলা হয়ে থাকে। গীতা সপ্তদশ অধ্যায় শ্লোক সংখ্যা ৫, ৬ ও ৭ শ্রীকৃষ্ণ বলেছেন, অশাস্ত্রবিহিতং ঘোরং তপন্তে যে তপোজনাঃ দম্ভহংকার সংযুক্তাঃ কামরাগ বলান্বিতাঃ কর্ষয়ন্তঃ শরীরস্থং ভূতগ্রামমোচেতসঃ মাং চৈবান্তঃ শরীরস্থং তান বিদ্যাসুরো নিশ্চয়ান আহারস্তপি সর্বস্ব ত্রিবিধো ভবতি প্রিয়ঃ যজ্ঞস্তপস্তথা দানং তেষাং ভেদমিমং শৃণু। দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে, শাস্ত্রবিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিতভাবে আসুরিক বলে জানবে। সকল মানুষের আহারও ৩ প্রকার প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ, তপস্যা এবং দানও ত্রিবিধ। এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো। ভৌতিক জীবনের উপর তাদের আধিপত্য প্রদর্শনের জন্য মানুষ আধ্যাত্মিকতার নামে অপ্রয়োজনীয় তপস্যা করে। গুরুতর আচার অনুষ্ঠানের একটি রূপ হিসাবে কিছু লোক কাঁটার বিছানায় শুয়ে থাকে এবং ভৌতিক জীবনের উপর তাদের আধিপত্য প্রদর্শনের জন্য তারা নিজের শরীরে কাঁটা পর্যন্ত বিঁধে নেয়। আবার অনেকেই অনেক বছর ধরে এক হাত বাতাসে তুলে রাখে। তাদের বিশ্বাস এই সকল প্রক্রিয়ার মাধ্যমে তারা আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারবে। কেউ কেউ অবিরাম সূর্যের দিকে তাকিয়ে থাকে, তারা একবারও ভাবে না যে তাদের চোখের ক্ষতি হতে পারে। অনেকে দীর্ঘ সময়ের জন্য উপবাস করে এবং কাল্পনিক ভৌতিক আনন্দের জন্য তারা তাদের শরীরকে দীর্ঘ সময়ের জন্য নিস্তেজ করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে তাদের অবস্থান কি, যারা শাস্ত্রের আদেশ উপেক্ষা করেও ভক্তি সহকারে উপাসনা করে। যারা এই প্রকার উপাসনা করে তারা নিশ্চিতভাবে ভক্তি জ্ঞানের মৌলিক তত্ত্ব থেকে বঞ্চিত থাকে। এই ধরনের লোকেদের তাদের কার্যকারিতার পরিণামের উপর দৃঢ় বিশ্বাস আছে, কিন্তু তাদের বিশ্বাস তমগুণী অর্থাৎ অজ্ঞতার কারণে। যারা অভদ্র আচরণ করে এবং নিজেদের দেহকে অত্যাচার করে, তারা তাদের দেহের মধ্যে অবস্থানকারী পরম সত্তাকে অসম্মান করে। এই কর্মগুলি শাস্ত্র দ্বারা বিধি নিষেধকৃত অনুশাসনের বিপরীত। ভক্তির 3টি শ্রেণী ব্যাখ্যা করার পর শ্রীকৃষ্ণ ভোজন, কার্যকলাপ, উৎসর্গ, দান এবং এই শ্রেণীর অনুরূপ অন্যান্য বিভাগগুলির বিষয়ে ব্যাখ্যা করেন। মন এবং শরীর একে অপরকে প্রভাবিত করে। এইভাবে মানুষ যা করে তাদের প্রকৃতি এবং মনের উপর একই প্রভাব ফেলে। চান্দোগ্য উপনিষদে বলা হয়েছে যে আমরা যে খাবার খাই তার সবথেকে ঠোস অংশ মলের আকারে বেরিয়ে যায়। বাকি অংশের সূক্ষ্ম অংশ মাংসে পরিণত হয় এবং সূক্ষ্মতর অংশ দিয়ে মন বিস্তৃত হয়। এতে আরও বর্ণনা করা হয়েছে, অহরহ শুদ্ধ সত্য শুদ্ধি, অর্থাৎ বিশুদ্ধ খাবার খেলে মন শুদ্ধ হয়। বিপরীতে এটাও সত্য যে শুদ্ধ মনের মানুষ বিশুদ্ধ খাবার পছন্দ করে।